নাই মা আছে, বলে মা কোথায় থাকে? অন্যত্র থাকে। যাও গিয়ে বলো মাকে আমার কাছে আসার জন্য। যদি না আসতে পারে, যদি বৃদ্ধ হয় না আসতে পারে, আমি নবী তার দরবারে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন মার কাছে। বলে রাসূল বলেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য আপনার যদি কষ্ট হয় আমার নবী আপনার কাছে আসবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না, আমি কষ্ট করে নবীজির দরবারে যাব, আমার কাছে আসতে হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির দরবারে গিয়ে হাজির হইলেন। জিজ্ঞেস করলেন, আলকামা কেমন লোক ছিল? বলে ভালো লোক ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, দানশীল ছিল। বলে তুমি তাকে মাফ করে দাও। তিনি বললেন, না, আমি মাফ করতে পারি না, সে আমার সঙ্গে খারাপ আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, জগৎবাসীকে জানিয়ে দিন যে আমি আল্লাহ ব্যতীত যাতে তারা অন্য কিছুর ইবাদত না করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এবং তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে, মাতা পিতার সেবা যত্ন খেদমতের কথা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ঘোষণা করেন, তোমাদের মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তোমাদের মাতা পিতা তখন তোমাদের জীবদ্দশা যখন তোমরা পাইবা, তাদের মধ্যে কেহ একজন, দুইজন অথবা কোনো একজনকে যখন পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন তাদেরকে তোমরা উফ শব্দটিও বলতে দিও না, কষ্ট পাই মনে এরকম কথা বলা যাবে না, কটু বাক্য বলা যাবে না, এরকম আচার আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, বরং তাদের সঙ্গে সম্মান সূচক আচরণ ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করতে হবে, তাদের সামনে বীরের পাকা অবনত করে দিতে হবে, তাদের সামনে মাথা ঝাড়া দিয়ে কোনো কথা বলা যাবে না, চোখ রাঙ্গাইয়া কোনো কথা বলা যাবে না, কষ্ট পায় মতো এরকম কোনো আচার আচরণ করা যাবে না, তাদের সঙ্গে নম্র আচরণ করার কথা আল্লাহ ঘোষণা করেছেন। অতঃপর যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, মা বাবার জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা তাদের জন্য এইভাবে দোয়া করবে, হে আল্লাহ তারা যেরকম ভাবে দুনিয়া থাকতে আমাদের উপর দয়া করেছে, মায়া করেছে, স্নেহ মমতা করেছে, হে আল্লাহ আপনিও তাদের সঙ্গে এরকম দয়া মায়ার আচরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআন অনুযায়ী মাতা পিতার সেবা করা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। এই ফরজ তরক করলে, নামাজ তরক করলে যে গুনাহ হয়, অন্যান্য ফরজ তরক করলে যে গুনাহ হয়, সেই গুনাহ আমলনামায় দেওয়া হবে। মা বাবার মধ্যে কার খেদমত বেশি করবে, হাদিসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার মধ্যে কার খেদমত বেশি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, মার খেদমত করবা, মার খেদমত করবা, মার খেদমত করবা। তিনবার প্রশ্ন করার পরে তিনবার মার কথার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। চতুর্থবার বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বলেছেন, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। তারপরে তোমার পিতার, তোমার বাবার খেদমত করবে। অন্য রাওয়াতে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ঘোষণা করেছেন। প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। এরকম ভাবে মার কথাটা তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তারপরে চতুর্থবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা আবাকা। তারপরে তোমার বাবার খেদমত করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা আদনাকা। তারপরে বাবার খেদমত করার পরে তারপরে নিকট আত্মীয় স্বজনের সেবা যত্ন করবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সেবাকে তিনবার গুরুত্ব প্রদান করে তিনবার বলেছেন, এই কথার উদ্দেশ্য কি? হাদিসের ব্যাখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীর খেদমতকে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমত করার জন্য যে হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হাদিসের ব্যাখ্যার দিকে লক্ষ্য করলে পাওয়া যায় তিনটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমত করার জন্য তিনবার ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, মা জননী সন্তান পেটে রেখে 10 মাস 10 দিন তার চেয়ে কম অথবা বেশি যে কষ্ট করে থাকেন, সেই কষ্ট বাবার হয় না। 2 নাম্বার হলো, মা জননী সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন আগমন করে, মা জননী একটা মরণের সঙ্গে তার যুদ্ধ হয়। কি যে কঠিন যুদ্ধ, কি যে কঠিন কঠিন কষ্ট, এটা একমাত্র মা ছাড়া দুনিয়ার অন্য কেউ টের পাবে না। বন্ধুরা আমার, মা জননী 2 নম্বরে সন্তান প্রসব হওয়ার জন্য যে কষ্ট করে থাকে, এই কষ্ট বাবাকে করতে হয় না। 3 নম্বরে সন্তান দুনিয়াতে আগমন করার পরে মা জননী সন্তানকে লালন পালন করতে গিয়ে মা জননী সন্তানের প্রস্রাব পায়খানা দুধ পান করানো, মাঘ মায়া শীতের মধ্যে ইত্যাদি ভাবে যে কষ্ট মা জননী করে থাকে, বাবাকে সেই কষ্ট করতে হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গুরুত্ব দিয়ে মার খেদমতকে গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিশেষ কারণে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমত করার জন্য ঘোষণা করেছেন। 4 নম্বর, বাবার কথা যে রাসূল বলেছেন, বাবার খেদমত করতে হবে। বাবাও সন্তানের জন্য কম শ্রম দেয় নাই, কম কষ্ট করে না। বাবার সংসারকে টিকিয়ে রাখতে গিয়ে চাকরি বাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বিভিন্ন ভাবে সন্তানের খানা দানার ব্যবস্থা করতে হয়। বাবা যেভাবে সন্তানের জন্য কষ্ট করে থাকে, মা বাবা ব্যতীত সন্তানের জন্য অন্য কেউ হতে কষ্ট করে না। যে কষ্টটা মা বাবা করে থাকে, তাহলে মা তো কষ্ট করেই, কিন্তু বাবাও কষ্ট থেকে বাদ পড়ে না কেন? বাবাও কষ্ট করে থাকে সন্তানের জন্য। এই জন্য মা বাবা উভয়জনের সেবা করতে হবে। আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূল হাদিসেও বলেছেন, মা যেহেতু সন্তানের জন্য বেশি বেশি কষ্ট করে থাকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিশেষ কারণে রাসূল 3 বার ঘোষণা করেছেন।
জিনিসটা ক্লিয়ার হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মার সেবা করার জন্য তিনবার বলেছেন, বাবাও সন্তানের জন্য শ্রম দিয়ে থাকেন, বাবা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বাবার কথা বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আদনাকা, তারপরে তোমার মা বাবার খেদমত করার পরে তোমার পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় স্বজন, তাদের সঙ্গেও ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আমি আগে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি বাপ মার সেবা যত্ন করবে তার ঠিকানা হবে জান্নাতে। যে ব্যক্তি বাপ মার সেবা যত্ন করবে তার ঠিকানা হবে জান্নাতে। আর যে ব্যক্তি বাপ মার সঙ্গে নাফরমানি করবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক সাহাবী এসে বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা-পিতার সন্তানের উপর মাতা-পিতার হক কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি বাপ মার সেবা যত্ন করবে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করবে, চোখ রাঙাইয়া কোনো কথা বলবে না, বাপ মার কথা শুনবে, আল্লাহর ইবাদতের পরেই বাপ মার সেবা যত্ন করার জন্য আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে, যে ব্যক্তি বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে তার ঠিকানা হবে জান্নাতে। আর যারা এই নিয়ামত পেয়ে বাপ মার সঙ্গে ভালো তাদের পরিণাম হবে জাহান্নাম। জাহান্নাম হবে তাদের ঠিকানা, বলেন নাউজুবিল্লাহ। বাপ মার খেদমত করলে তার ঠিকানা জান্নাতে কিভাবে হয়, বাস্তব একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন যে বাপ মার সেবা যত্ন করলে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করলে কিভাবে জান্নাতে যাওয়া যায়। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আমার সঙ্গে জান্নাতে থাকবে এরকম মানুষ আমি দুনিয়াতে দেখতে চাই। কার কাছে আরজ করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, দুনিয়া থাকতে আমি জান্নাতি মানুষ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, অমুক শহরে তুমি চলে যাও, ওই শহরে গেলে তুমি জান্নাতি মানুষ দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বাতানো ঠিকানা অনুযায়ী মূসা আলাইহিস সালাম ওই শহরের মধ্যে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম শহরে পৌঁছে দেখেন একটা লোক তার মাথার মধ্যে একটা বোঝা, একটা থলি তার মাথার মধ্যে নিয়ে হাঁটতেছে। হযরত মূসা পয়গম্বরের সঙ্গে যখন এই লোকটার সাক্ষাৎ হইল, মূসা আলাইহিস সালামকে দেখে লোকটি মনে করল মূসা আলাইহিস সালাম মুসাফির, মুসাফিরের খেদমত করলে সওয়াব আছে না গুনাহ? অবশ্যই সওয়াব। যে ব্যক্তি মুসাফিরকে সাহায্য সহযোগিতা করবে সওয়াব হবে না গুনাহ হবে? তার আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন। ওই ব্যক্তি খেদমতের স্বার্থে লোকটি বলল, আপনি কি মুসাফির? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি মুসাফির। তখন লোকটি বলল, আপনি কি আমার বাড়ির মেহমান হবেন? মূসা আলাইহিস সালাম তো মুসাফির, যদি কেউ দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বাড়ির মেহমান হব। মূসা আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করলেন। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খানা দানার ব্যবস্থা করা হইল। লোকটির মাথা থেকে বোঝা নামাইয়া খানা দানার যখন ব্যবস্থা করা হইল, লোকটি যখন আহার করতেছিল তখন লোকটি নিজের মুখে এক লোকমা খাবার দেওয়ার আগে ওই যে মাথার মধ্যে তার একটা বোঝা ছিল, একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া 2 লোকমা খানা প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। না কেমন একটা দৃশ্য! মূসা আলাইহিস সালাম দেখতেছেন ব্যাপারটা কি। 1 লোকমা খাওয়া সে মুখে দেওয়ার আগে 2 লোকমা খাবার আগে ব্যাগের ভিতরে ঢুকায়।
তারপরে তার মুখে এক লোকমা দেই। ব্যাপারটা কি? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ঘটনাক্রমে ওই বাড়ির দরজার মধ্যে একটা বিশাল আকারের আওয়াজ হইল। লোকটি দৌড়ায় যখন দরজার দিকে গেল, মুসা আলাইহিস সালাম ব্যাগের দিকে তাকায়া দেখলেন দুইটা মানুষ ওই বাস্তুর ভিতরে দেখা যায়, বৃদ্ধ মানুষ। দুইটা বৃদ্ধ মানুষ দেখা যায়, তারা হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মুসা আলাইহিস সালাম তাদের দিকে তাকাইয়া দেখলেন তারা কি জানি আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে এবং কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুজন লোক কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটি কে জানেন? যে লোকে মাথায় করে নিয়ে শহরের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ হয়েছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে, তার মা বাবাকে মাথায় করে নিয়ে যেখানে যাইতো মাতা পিতার যাতে কোনো কষ্ট না হয় মা বাবাকে সঙ্গে নিয়ে যাইতো। কন্যা সুবহানাল্লাহ। আমি যদি সফরে চলে যাই বাপ মা ঘরে কষ্ট করে, কষ্ট হবে, এই জন্য সবসময় তার সাথে রাখতেন। বাস্কের মধ্যে কইরা মাথার মধ্যে কইরা সে যেখানে যাইতো সাথে রাখতো, তাদের যাতে খেদমতে কোনো ত্রুটি না হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে সে খেদমত করছে। কালিমা পড়ে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল দুইটি লোক, একটু পরে যখন তার সন্তান আসলো, তাদের সন্তান যখন আসলো, তাকায় দেখলো তার মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, দুজনে ইন্তেকাল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি জামানার পয়গম্বর হযরত মুসা? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন সে কি করে জানলো আমি যে জামানার পয়গম্বর? আমি তো ছিলাম মুসাফির, তার সঙ্গে আসলাম, আমি যে পয়গম্বর মুসা তার সে কি করে খবর পাইল? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি করে জানলে, কি করে খবর পাইলে আমি যে পয়গম্বর মুসা? লোকটি বলল, হুজুর, যে লোকটি মারা গেল আপনি দেখলেন, তারা হলো আমার মা বাবা। আমার মা বাবা সবসময় দোয়া করতো, আল্লাহ গো, জামানার পয়গম্বর মুসাকে না দেখেই আমাদেরকে মরণ দিও না। সুবহানাল্লাহ। সব সময় এই দোয়া করতো, আল্লাহর কাছে এই দোয়া করতো, পয়গম্বর মুসাকে না দেখেই আমাদেরকে মৃত্যু দিয়েন না। আমার বাপ মা এই দোয়া করতো। আজকে যখন আমার বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, আমি বুঝতে পারলাম অবশ্যই হবেন আপনি জামানার পয়গম্বর, কারণ আপনি ঘরে আসার পরে আমার বাপ মা দুনিয়াতে নাই, নিশ্চয় আপনি হবেন জামানার পয়গম্বর, আমি বুঝতে পেরেছি। হযরত মুসা আলাইহিস সালাম যুবককে বললেন, হে যুবক, সুসংবাদ গ্রহণ করো, তুমি এই তোমার বাপ মা মৃত্যুর আগে তোমার জন্য দোয়া করে গেছে যাতে জামানার পয়গম্বর মুসার সঙ্গে তোমাকে জান্নাত দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম যুবককে বললেন, হে যুবক, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জান্নাতি মানুষ দেখার জন্য। আল্লাহ বললেন, ওই শহরে গেলে তুমি জান্নাতি মানুষ দেখতে পাবে। আমিও জান্নাতি মানুষ দেখতে পাইলাম, আর তুমি যে জান্নাতে আমার সঙ্গে থাকবে, তোমার বাপ মা দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন, তুমি হবে আমার সঙ্গে জান্নাতি কন্যা। জোরে জোরে সুবহানাল্লাহ। খেদমতে মা দর পিদর কোন সুবহ শাম, খেদমতে মা দর পিদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আল্লামা সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা বাপ মার সেবা করবে, দুনিয়া এবং আখিরাত দুনো জানে সে সম্মানিত হবে। আল্লাহ পাক দুনো জাহানে তাকে সম্মান প্রদান করবেন। যে ব্যক্তি বাপ মার সেবা ঠিক মতো করবে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ।
বাপ মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, তাদের সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে? বাপ মা নামাজ পড়ে না, দূরে একটা থাপ্পড় মারতে পারবে, রাই না নামাজ পড়ে না করে, এটা করা যাবে? সুন্দর ভাষায় বলতে হবে, বাবা নামাজ পড়েন, মরতে হবে। মাথায় হাত দিয়ে পায়ে হাত রেখে বাবা নামাজ পড়েন, কিন্তু বাবার সঙ্গে কোন খারাপ আচরণ করা যাবে না। মুসলমান হলে তো প্রশ্নই আসে না। এমনকি বেঈমান মুশরিক হলেও যদি বাপ মা, আপনার বাবা ছিল হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, আপনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু বাপ মা এখনো হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধ রয়েছে, এই জন্য বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবেন। কোরআন এবং হাদিস সেই শিক্ষা দিয়েছে? সেই শিক্ষা দেয় নাই। বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভালো নম্র ব্যবহার করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, হাদিস শরীফের দিকে লক্ষ্য করলে দেখা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। বুখারীর পাতা খুললে খালি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত হাদিস বর্ণনা করেছেন, অন্য কোন সাহাবী ওনার মতো হাদিস বর্ণনা করতে পারেন নাই। সুবহানাল্লাহ। কন্যা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খায়া না খায়া সব সময় কইরা থাকতেন, যাতে করে কোন একটা কথা নবীজির থেকে না ছুটে। এই জন্য একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত উপবাস থেকে রাসূলের দরবারে কইরা থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কইরা থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল বেঈমান, মুশরিক ছিল, কাফের ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার কারণে মা সন্তানকে মারত, কিন্তু আবু হুরায়রা তার প্রতিশোধমূলক কিছু করতেন না, ধমকও দিতেন না, খারাপ আচরণ করতেন না। কেন? নবীজির সাহাবীকে করতে পারে? সাহাবীর দ্বারা এটা তো হতেই পারে না। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে নবীজির দরবারে যাওয়ার কারণে। কেন তুমি নবীজির কাছে যাও? কেন তুমি মুহাম্মদের কাছে যাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখলেন আবু হুরায়রা চক্ষু দিয়ে পানি ঝরতেছে, কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন তুমি কাঁদতেছো, ব্যাপারটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি বিধায় আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে হবে এরকম কোনো কথা বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেখেন কত সুন্দর দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে তোমাদের মা এবং সন্তানের ব্যাপার। এটা হলো তোমাদের মা এবং সন্তানের ব্যাপার। রাসূল কিছু বললেন না, না তোমার মা এটা করে কেন, তার কাছে যাইও না, তা আমার কাছে কইরা থাকো, এরকম কোনো পরামর্শ দেয় নাই। কিন্তু কিছু বন্ড পীর আছে, বাবার কাছে আইলে বাপ মার কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না, এটা বলা যাবে না। বাপ মার থেকে বড় পীর আর কেউ হতে পারে? আগে খেস পরে দরবেশ, আগে বাপ মার সেবা করো, তারপরে বিশ্বের কাছে যাও। বাপ মার সঙ্গে না ঘরমানি কইরা যত বড় পীর হলে হোক না কেন, বাপ মা যদি বদলা দেয় সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। এই কথা বলার পরে রাসূল যখন বললেন এটা হচ্ছে তোমাদের মা সন্তানের ব্যাপার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি দোয়া করে দেন যাতে করে আমার মা মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু হুরায়রার মার হেদায়েতের জন্য যখন দোয়া করলেন, আবু হুরায়রা জোরে একটা দৌড় মারলো। এমন একটা দৌড় দিছে যে দৌড় জীবনে কোনোদিন দেয় নাই। অন্যান্য সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আবু হুরায়রা, তুমি তো জীবনে এরকম ভাবে দৌড় দাও নাই, কারণটা কি? স্বভাবের পরিপন্থী কাজ করেছো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমার রাসূল আমার মার জন্য দোয়া করেছেন, আমি দৌড় দেওয়ার কারণ হইল নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আমার বাড়িতে গিয়ে বসতে পারি। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে ঠিকই দেখলেন আবু হুরায়রা আগে বাড়িতে বসতে পারে নাই, নবীজির দোয়া বাড়িতে আগে পৌঁছে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে পৌঁছলেন, পৌঁছা মাত্রই মা জিজ্ঞেস করতেছে, কোথায় আবু হুরায়রা? আমাকে তাড়াতাড়ি তোমার নবীর কাছে নিয়ে যাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে যখন নবীজির দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো কবুল হয়ে গেছে। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার মাকে কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল কালিমা পড়াইয়া আবু হুরায়রার মাকে মুসলমান বানায় দিলেন। কন্যা জোরে সোরে সুবহানাল্লাহ। মা যদি বেঈমান হয়, মুশরিক হয়, বাপ মার সঙ্গে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। যদিও অন্য ধর্মের হয়, মুসলমান হলে তো প্রশ্নই আসে না। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটাই হবে আপনার ভবিষ্যতের জন্য ভালো। বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, সেটা হবে জাহান্নামে যাওয়ার একটা কারণ। সাহাবী হয়ে মার সঙ্গে বেয়াদবি করে এমন অবস্থা হয়েছিল জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছিল। কন্যা নাউজুবিল্লাহ। সাহাবী কি কোনোদিন জাহান্নামে হয়? যে নবীজিকে ঈমানের সঙ্গে দেখছে সে হলো সাহাবী। একজন সাহাবীর মর্তবা কত! সুবহানাল্লাহ। একজন সাহাবী পৃথিবীর যত বড় ওলি হোক না কেন, একজন সাহাবীর মর্তবার ধারে কাছেও যাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর পজিশন হইল পয়গম্বরের পরে, নবীদের পরে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পরে সম্মানের পাত্র হলো নবী রাসূল, তারপরে নবী রাসূলদের পরে হলো সম্মানের পাত্র হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে সাহাবী মার সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গিয়েছিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায়, কালিমা নসিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীর জবান থেকে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, এটা হতে পারে? আশ্চর্যের ব্যাপার। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায়, জবান থেকে কালিমা বাইর হইতেছে না, বিছানায় চটপট করতেছে। স্ত্রী যখন এই দৃশ্য দেখলো, ব্যাপারটা কি? নবীর সাহাবী হয়ে জবান থেকে কালিমা বাইর হইতেছে না। যদি কালিমা নসিব না হয়, তাহলে বেঈমান হয়ে মৃত্যুর কারণ হয়ে যাবে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া গেলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মৃত্যুর শয্যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু জবান থেকে কালিমা বাহির হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও বেলাল যাও তুমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল যাও, তুমি কি আলকামাকে কালিমার তালকিন দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একজন সাহাবীকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হইলেন। দেখলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, জবান থেকে কালিমা বাহির হইতেছে না।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিতেছেন, কিন্তু তারপরেও কালিমা বাইর হইতেছে না। নবীজির দরবারে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার তালকিন তো দিলাম, কিন্তু জবান থেকে কালিমা বাইর হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, আলবানায় মা আছে। বলে, মা কোথায় থাকে? অন্যত্র থাকে। যাও গিয়ে বলো মাকে আমার কাছে আসার জন্য। যদি না আসতে পারে, যদি বৃদ্ধ হয় না আসতে পারে, আমি নবী তার দরবারে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন মার কাছে। বলে, রাসূল বলেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য আপনার যদি কষ্ট হয় আমার নবী আপনার কাছে আসবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না, আমি কষ্ট করে নবীজির দরবারে যাব, আমার কাছে আসতে হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির দরবারে গিয়ে হাজির হইলেন। জিজ্ঞেস করলেন, আলকামা কেমন লোক ছিল? বলে, ভালো লোক ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, দানশীল ছিল। বলে, তুমি তাকে মাফ করে দাও। তিনি বললেন, না, আমি মাফ করতে পারি না। সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, ভালো ব্যবহার করে নাই, সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পিঠটা খুলে বেতের আঘাতের দাগ দেখাইলেন। আল্লাহ রাসূল বললেন, তাকে তুমি মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি তাকে মাফ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার সঙ্গে বেয়াদবি করেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে কালিমা নসিব হইতেছে না। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, হে আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি এনে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ, আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। মা যতই কষ্ট পাক, সন্তান যতই ব্যথা দেয়, সন্তান আগুনে পড়বে এই জিনিসটা বরদাস্ত করতে পারে? মার পেটে দিয়েছে সন্তানকে, এই কষ্ট মা করেছে, কিন্তু মা যতই সন্তান মাকে কষ্ট দেয়, মার সামনে সন্তানকে মারবে, সন্তান আগুনে জ্বলবে, মা জননী কখনো সেটা বরদাস্ত করতে পারেন নাই। মা জননী বলছেন, আমি মাফ করতে পারবো না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ ঠিক আছে, আলকামাকে আগুনে জ্বালানো হবে, লাকড়ি সংগ্রহ করো, সেটা আর মা জননী বরদাস্ত করতে পারেন নাই। কন্যা সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে আলকামাকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বাইর হয়ে গেল। কালিমা পরে দুনিয়া থেকে চলে গেছেন। কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা যে পর্যন্ত মাফ করে নাই, জবান থেকে কালিমা বাইর হয় নাই, সাহাবী হয়েও যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা? মৃত্যুর সময় কালিমা থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্যেই দোস্ত বুজুর্গ, যারা আমরা এই নিয়ামতকে পেয়েছি, বাপ মা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, বাপ মা হবে আমার জন্য জান্নাতে যাওয়ার একটা কারণ। কন্যা সুবহানাল্লাহ। এটা মনে করতে হবে আমার জন্য একটা নিয়ামত নয়, মহা নিয়ামত। যাদের মা বাবা জীবিত আছে, তারা যদিও বাপ মার কদর বুঝে না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বোঝা যায় বাপ মা কেমন জিনিস। আমার মা বাবা বাড়িতে থাকতে ঘন ঘন বাড়ি যেতেন, এখন দুনিয়াতে নাই, দরকার হইলেও যাইতে মনে চাই না। কেন? বাড়িটা যেমন কেমন লাগে, অন্ধকার লাগে। বাপ মার কাছে যখন যাইতাম, মনটা ভরপুর থাকতো, মনে একটা আনন্দ থাকতো, সেই আনন্দ পাই না। এই জন্য যাদের মা বাবা নাই দুনিয়াতে, বাপ মা কেমন জিনিস তাদের বুঝে আসে। দুনিয়াতে থাকতে অনেকে বুঝে নাই সেই নিয়ামতের কদর। সেই নিয়ামতকে পেয়ে
আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করব। শুকরিয়া আদায় তখনই হবে যখন আমি বাপ মার সেবা যত্ন সঠিকভাবে করতে পারবো, ঠিক কিনা বলেন? তখনই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। দোস্ত বুজুর্গ, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীতে হবে, আগামী শুক্রবারে হবে।